মাইয়া মানুষ অনেক সুন্দর একটা খেলা জানে। ছোটবেলায় পুতুলে মানুষ বানায় খেলে, আর বড়বেলায় মানুষকে পুতুল বানায় খেলে। বিয়া করছিলাম 5 বছরের প্রেম আর 1.5 বছরের সম্পর্ক। বিয়া 10 দিন আগে আমার ডিভোর্স হয়ে গেছে, সে আরেকটা বিয়া করে ফেলাইছে। কেন ছেড়ে গেছে এটা তো আমি কইতে পারব না, তার ব্যক্তিগত ব্যাপার, কি জন্য ছেড়ে গেছে। কিন্তু আমি আমার সাইড থেকে যাওয়ারে কোনো কমতি রাখি নাই দেওয়া। একটা মেয়েকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমি ততটুকুই ভালোবাসছিলাম। মেয়েরা টাকার পাগল, তার জন্য আমার ফ্যামিলি ছাড়ছি, সে আমার ছেড়ে চলে গেছে। মানুষ পছন্দের একটা জিনিস কখন ছাড়ে, সে আরো দামি কিছু যদি পায় তখন ছাড়ে। সে হয়তো পাইছে আমার ছেড়ে গেছে, কিন্তু আমি এখনো পাই নাই, সেই জন্য তারা ছাড়তে পারি না। তার স্মৃতি নিয়ে বাইচা আছে। তারা কথা দিয়েছিলাম ভাই যে সে যদি ছাইরা চলে যায় তাহলে আমি আত্মহত্যা করবো, কিন্তু ভাই অনেক কষ্টে বাইচে আসছি নিজের লাগে লড়াই কইরা। সে চলে যাওয়ার পর আমার বাইচা থাকার ইচ্ছাটা চলে গেছে। ভালোবাসার মানুষ হারানোটা অনেক কষ্ট, যার হারায় সেই বোঝে। আজকে ওই মেয়ের কারণে আমি রাস্তায় ঠিক মতো খাইতে পারি না, না খেয়ে রাস্তায় রাস্তায় দিই। আমি আমার ফ্যামিলির কাছে চাইলেও যাইতে পারি না, কারণ তার জন্য আমার ফ্যামিলি ছেড়ে আসছে, আর সেই মানুষটা আমারে ছেড়ে গেছে। নারী তুমি ধন্য, পুরুষ মানুষের মন ভাঙার জন্য। তাকে কি এমন কোনো কথা আছে যেটা বলা হয়নি, আজকে আমাদের মাধ্যমে বলবেন? তাকে একটা কথা বলবো, আমি আজও তোমাকে ভালোবাসি। আপনার মুখে আমি একটা গান শুনতে চাচ্ছি। পৃথিবীতে প্রতিটা মানুষেরই একটা প্রিয় মানুষ থাকে, তেমনি আমারও। জানেন, সারাদিনটা ব্যস্ততার সাথে যতই পার করি, রাতের নিরাপত্তায় যখন বিশ্রাম নিতে যাই, আপনার সাথে কাটানোর মুহূর্ত আর বলার কথাগুলো আমার কানে ঘুম পাড়ানি গানের মতো বাজতে থাকে। আপনাকে মনে করতে আমার স্পেশাল কোনো দিন বা বারের প্রয়োজন হয় না। নিরাপত্তা আপনাকে প্রতিটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয়। সারাদিন ব্যস্ততায় তো ভুলে থাকি, কিন্তু যখন মনে পড়ে তখন বুকের ভিতর কেমন জানি হু হু করে ওঠে। হয়তো আপনিও আমাকে ভুলে গেছেন। নারী নাকি অন্য পুরুষের ছোঁয়া পেলে তার সবকিছু ভুলে যায়। ঠিক তেমনি আপনার বুকের বাম পাশ থেকেও নামটি হয়তো মুছে গেছে। ভালো থাকুন। আচ্ছা আপু, তোমার জীবনের শেষ চাওয়া কি? তাকে মন ভরে দেখা। কেন? যাকে বহুবার দেখার পরেও মন ভরে না, তাকে আর বহুদিন দেখি না। মেয়েদের নিয়ে অনেস্ট একটা লাইন বলো। মেয়েরা সবসময় সঠিক মানুষকে ধোকা দেয় আর ভুল মানুষকে বিশ্বাস করে। ছেলেদের সম্পর্কে একটা লাইন। ছেলেরা যতই স্ট্রং হোক না কেন, সে তার ভালোবাসার মানুষের কাছে সবসময় দুর্বল হয়ে যায়। ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক কোনটা? অপেক্ষা। অপেক্ষা। কেন? কারণ ভালোবাসতে সবাই পারলেও অপেক্ষা সবাই করতে পারে না। আপনি যাকে চেয়েছেন তাকে কি পেয়েছেন? না, আমি যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে চেয়েছে। তোমার মতে বর্তমানে সুখী কারা? যারা টাইম পাস করে তারা। ছেলেদের কি নেশা করা উচিত? ছেলেদের নেশা করা উচিত, কিন্তু সেটা যেন মেয়েদের নেশা না হয়। তোমার জীবনের স্মৃতি কি? হাই আল্লাহ, আমি যারে ভালোবাসি তারই যেন পাই। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কি? বাবা মার খুশির কারণ হওয়া। শখের মানুষের ছবি দেখে কেঁদে ফেলা মানুষগুলাই জানে আসলে মায়া কত ভয়ঙ্কর। কারো কথা চিন্তা করলে যদি তার কাছে নোটিফিকেশন যেত, তাহলে ঘড়িতে সেকেন্ডের কাটার শব্দের মতো তার হৃদয় হাবার যখন টং টং করে বেজে উঠত। যদি তুমি কারোর মায়ায় এখনো পর্যন্ত আকৃষ্ট না হয়ে থাকো, তাহলে আমি বলবো কারোর মায়ায় জড়িয়ে যেও না। কারণ বিচ্ছেদের যন্ত্রণা তুমি জানো না। কারণ বিচ্ছেদের আগে যদি বিচ্ছেদের যন্ত্রণাটা তুমি জানতে, তাহলে সারা জীবন একাই থাকতে। কিন্তু আমরা ধোঁকা খেয়ে এটা বুঝতে পারি যে আমাদেরকে একা থাকতে হবে, আর তখনই ভুলে যায় জীবনের মানে কি। সবারই একটা প্রিয় মানুষ থাকে, আমার ছিলেন আপনি। যখন কথা বলি আপনার শোনে, তখন শান্তি লাগে আমার মনে।
ধৈর্য রাখতে করলাম কত বাহানা, দিন শেষে বোঝাই দিলেন যতই করি আমার আমার, আপনি তো আর আমার না। देखेंगे तेरी चाहे जमाने लग जाए जमाने लग जाए जमाने लग जाए या तो आ जाए तू या हम ही ठिकाने लग जाए।